ভারতের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজের মধ্যে একজনকে বেছে নেওয়ার প্রশ্নটি বাংলাদেশ ক্রিকেটের বর্তমান পরিস্থিতিতে বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে। টি-20 ফরম্যাটের সাম্প্রতিক পারফরমেন্স, অভিজ্ঞতা এবং দলের চাহিদার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হবে। মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের টি-20 দলের একজন অভিজ্ঞ খেলোয়াড়। দীর্ঘদিন ধরে তিনি দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবং অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে সাম্প্রতিক সময় তার টি-20 পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্বকাপের সর্বশেষ 7 ইনিংসে তার গড় মাত্র 15.83 এবং স্ট্রাইক রেট 94.06 ছিল, যা টি-20 ক্রিকেটের জন্য আদর্শ নয়। মাত্র 95 রান করেছেন বিশ্বকাপে, যা একজন সিনিয়র ব্যাটসম্যানের কাছে প্রত্যাশিত পারফরমেন্স থেকে অনেক দূরে। টি-20তে তার সাম্প্রতিক ব্যর্থতা এবং বয়সের কারণে তার ফর্ম নিয়ে বিসিবি নতুন চিন্তা করছে। মিরাজ বর্তমানে বাংলাদেশের অন্যতম উদীয়মান অলরাউন্ডার। তিনি ব্যাট এবং বল হাতে দারুণ অবদান রেখে চলেছেন, যা তাকে টি-20 দলে জায়গা করে দেওয়ার জন্য বড় প্রার্থী রূপে সামনে এনেছে। সর্বশেষ 5টি টি-20 ম্যাচে মিরাজ দুবার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন, যার মধ্যে একটি ছিল ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে। তার বল হাতে 23টি উইকেট নেওয়া এবং ব্যাট হাতে 248 রান করা তাকে একজন কার্যকরী খেলোয়াড় হিসেবে তুলে ধরেছে। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাটিং এবং বোলিংয়ে দারুণ পারফরমেন্স করেছেন মিরাজ। তার অলরাউন্ডার ভূমিকা দলে ভারসাম্য এনে দিতে পারে, যা মাহমুদুল্লাহর একক ব্যাটিং পারফরমেন্সের তুলনায় বেশি উপযোগী হতে পারে। তো প্রিয় দর্শক, ভারতের বিপক্ষে টি-20 সিরিজে আপনারা কাকে দলে চান? মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদুল্লাহর মধ্যে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।